যেখানে হয় হরে কৃষ্ণ নাম, সেখানটা হয় নবদ্বীপ ধাম। আজকে এটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। আমরা এতক্ষণ গৌর কথা শুনছি। এই যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আমাদের এই কলিযুগকে উদ্ধার করার জন্য। আমরা জাতিতে কিন্তু সবাই হিন্দু, একটা ব্রাহ্মণও হিন্দু, একটা চামারও হিন্দু, আদার্স যত কাস্ট আছে সবাই কিন্তু আমরা জাতিতে হিন্দু। কারণ ব্রহ্মার যে সৃষ্টিকর্তার যে কারখানা আছে, ব্রহ্মা যেখান থেকে সৃষ্টি হচ্ছে, ওখানে মাত্র দুটো ডাইস আছে, একটাতে নারী তৈরি হয় আর একটাতে পুরুষ তৈরি হয়। জাতি মাত্র দুটি, নারী আর পুরুষ, আর কোনো জাতি নেই। এই সংসারটাকে চালাবার জন্য, এই সমাজটাকে চালাবার জন্য জাতি ভাগটা আমরা করে নিয়েছি। জাতি হচ্ছে দুটি, নারী আর পুরুষ। তো আজকে জাতিতে আমরা সবাই হচ্ছি হিন্দু। ধর্ম কি আমাদের? আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের গর্ব করা উচিত যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর দেশের মানুষ। কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। নদিয়া, এটা পশ্চিমবঙ্গেই পড়ে। রামপুরহাট গেছেন, তারাপীঠ মন্দির, ওখান থেকে আরো 6-7 কিলোমিটার দূরে একচক্রা বলে একটা গ্রাম আছে, সেখানে আমার বাবা, তো সেখানে আমার নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। তাহলে আমরা সনাতনী ধর্মের মানুষ হয়ে, গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর দেশের মানুষ হয়ে আজকে আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলাম না। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন কবে অনেকে হয়তো মায়েরা বা বাবারা জানেন না। জানেন কি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন কবে? কিন্তু একটা বিধর্মী ওয়েস্টার্ন কালচারের যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু সবার মনে আছে 25শে ডিসেম্বর। কেন? সেদিন বাড়িতে বড় বড় কেক আসে, কত আনন্দ, কত হয়ে গেল। সেটা একটা বিধর্মী ওয়েস্টার্ন কালচারের। কিন্তু আমরা যে সনাতন ধর্মের মানুষ, সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুকে, নিত্যানন্দ মহাপ্রভুকে চিনতে পারলাম না। আজকে ইউটিউব সার্চ করুন, আজকে আমেরিকা, আফ্রিকা, লন্ডন, জাপান, জার্মান যত বিদেশিরা আছে, সেখানকার মা বোনেরা ছোট পোশাক পরতো, তারা এখন আমাদের মা বোনের মতন শাড়ি পরছে, তিলক সেবা করছে, মালা ধারণ করছে। সেখানকার ছেলেরা জিন্স প্যান্ট ছেড়ে দিয়ে ধুতি পরছে। তার প্রমাণ রয়েছে আমাদের এই ইস্কন মায়াপুর মন্দির। অথচ আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে এই সনাতন ধর্মটাকে কত নিচে নামিয়ে নিয়ে গেছি। সেই সনাতন ধর্মটাকে আমরা কেউ ধরে রাখতে পারলাম না, তারা ধরে রেখেছে। বাজারে যাচ্ছি, লেখা আছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাঠটা 200, গোটা 150, যত নেবে না। ছি 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 ছি, তুই আর ব্যবসা খুঁজে পেলি না? শ্রীকৃষ্ণের নামে মুরগির মাংসের দোকান। হায় রে সনাতনী বলে নিজেকে আবার গর্ব করিস, তোর তো জলে ডুবে মরে দেওয়া উচিত। আবার একটু যাচ্ছি বাজারে, ওখানে লেখা আছে মা কালী শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান। প্যাকেটের গায়ে মা কালীর ছবি আছে, খদ্দের জুতো কিনছে, প্যাকেটে ভরছে, দুলিয়ে দুলিয়ে বাড়ি আসছে। এই তো আমরা সনাতন ধর্মের মানুষ। আবার একটু আগে যাচ্ছে, ওখানে লেখা আছে রাধা রানী লটারি এজেন্সি, রাধা রানীর নামে জুয়োর দোকান। লটারি মানে জুয়ো খেলা, এক ধরনের জুয়ো। তাই এই তো হচ্ছে সনাতন ধর্মের মানুষ আমরা। অথচ এই সনাতন ধর্মটাকে আজকে বিদেশিরা, যারা ওয়েস্টার্ন কালচারের মানুষ, তারা ধরে রেখেছে। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সেটাকে ধরে রাখতে। তাই কবি এক জায়গায় কলম দিচ্ছে, দেখো গো পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে তার পরিপূর্ণ মন, সাদা কালো মন্দ ভালো পশু বোঝে না, মানব জাতি বোঝে ভাই, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, হৃদয় ভরানো রাজাদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে যেদিন জাগবে তোমার জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটি ডিগ্রি মোদের আছে কত শত, তথাপি চলন বলন খণ্ড মূর্খের মতো। বাঁদরের আদর বেশি বাড়ছে দিনে দিনে, এখনকার ছেলে মেয়েরা মা বাবার সেবা ছেড়ে দিয়ে বাড়িতে কুকুর কিনে বসে। সৎ ব্যক্তির কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ ব্যক্তির টাকার জোর বাড়ছে দিনে দিনে। অধম দীনদাস কয় ওহে মানব পশুবৃত্তি ছাড়ো, মানব যদি হতে হয় মানবের পা জড়িয়ে ধরো। তাহলে কোন মানবের পা জড়িয়ে ধরবে? গুরুচরণ, বৈষ্ণব চরণ। যেখানে এরকম হরি নাম সংকীর্তন হবে, অন্তত সেখানে এসে একটু
হরিনাম শ্রবণ করুন, আপনাকে গাইতে হবে না, বলতে হবে না, বসে বসে শ্রবণ করুন। শ্রবণাম কীর্তনম, এতেও আপনার মুখ্য লাভ আছে, শুনলেও কাজে দেবে। তো 24টা ঘন্টার মধ্যে অন্তত 24টা মিনিট ভগবানকে দেওয়া উচিত। সংসারের ছেলে মেয়েকে সবাইকে নিয়ে, এই বাবু ইয়ে করো না, বসো, চুপ করে শোনো, ভালো না লাগলে ঘরে যাও, গিয়ে টিভি খুলে দেখো, গিয়ে যাও। তো আজকে এই সনাতন ধর্মটা কথা নিচে নেমে গেছে। আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করছি, বড় বড় হাই স্কুলে, মানে ইংলিশ মিডিয়ামে। ছেলে পড়াশোনা করে যাতে একটা বড় বিদ্বান তৈরি হয়। ওই মা এসেছে কীর্তন শুনতে যাবে, ছেলেটা বায়না করছে, মা আমি তোমার সাথে যাবো। না 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 না, তুই কীর্তনে যাবি না, তোর পড়া আছে না, তোর পড়াগুলো কর, গিয়ে হোমওয়ার্কটা কর। ছেলেকে কীর্তনে আসতে দিল না। এত বইয়ের ভার ছেলে বইতে পারছে না, মা বা বাবা পিঠে করে সে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। ছেলেকে ক্লাসরুমে ঢুকিয়ে দিল, ছেলে পড়াশোনা করছে, আবার ছুটি হলো, ওই মা বা বাবা ওই ব্যাগটা বয়ে আনছে। বইয়ের ভারে কুঁচো হয়ে যাচ্ছে ছেলে। বইয়ে রবীন্দ্রনাথের রচনা পড়ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা পড়ছে, স্বামী বিবেকানন্দের রচনা পড়ছে, কিন্তু ভুলেও এখানে সোফায় বসতে পারেন আপনি, বসুন, অসুবিধা নেই, বসুন। কোনো মা ভুলেও বলছে না যে বাবা তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন আদর্শবান সন্তান তৈরি হয়। কেউ বলছে না হে প্রভু আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তাহলে আদর্শটা শিখবে কোত্থেকে? দোষটা কাদের? আমাদের। আজকে ওই ছেলে বলছে তোকে 100তে 100 নম্বর আনতে হবে, সে 100তে 100 নম্বর এনে বিশাল বিদ্বান হয়ে গেল, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে টাকার মেশিন তৈরি হয়ে গেল, কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে লাগলো, গাড়ি বানালো, বাড়ি বানালো। আস্তে আস্তে কি হলো? বিয়ে করলো, বউকে নিয়ে চলে গেল বিদেশে। তার আসার টাইম নেই, মা বাবা এখানে পড়ে রইলো, ভিডিও কলে দেখাচ্ছে, মা এই দেখো আমি এখানে, বাবা এই দেখো আমি এখানে। তো ভিডিও কলে দেখা মানে মিষ্টির দোকানে গামলার মধ্যে যেমন রসগোল্লা থাকে, ওইটাকে তাকিয়ে দেখা আর খাওয়া, দুটোর মধ্যে বহু তফাৎ আছে। একটা সংসারে ছেলে মেয়ে নাতিপুতিকে নিয়ে যে আনন্দ, আর ওই ভিডিও কলে দেখা সেই আনন্দ কি সমান? তাহলে দোষটা কাদের? আমরা সেই সন্তানদেরকে আদর্শবান করতে পারছি না, তাদেরকে আমরাই তৈরি করছি যে টাকার মেশিন হয়ে যাচ্ছে। এই মা বা বাবা, এই যে যারা হারিয়েছে, তারাই বোঝে যে মা বাবা